কে খুব সবিনয়ে ওনাকে জিজ্ঞেস করব, এই বিরোধী দলদের তার মধ্যে অবশ্যই সিপিআইএমকেই বেশি তারা চিহ্নিত করেন। কেউ বলেন নিচ্ছিন্ন হয়ে গেছে, কেউ বলেন বঙ্গোপসাগরে ফেলে দেবেন, কেউ বলেন শূন্য করে দেবেন। কিন্তু এই সিপিআইএমকে রোখার জন্য এই মাননীয় মুখ্যমন্ত্রী বরদোয়ালী বিধানসভা কেন্দ্র উপনির্বাচনে ছাপ্পা ভোট দিয়ে বিধানসভাতে অর্থাৎ অবৈধভাবে প্রবেশ করতে হয়েছিল। এই সিপিএমকে রোখার জন্য এই যে গেল লোকসভা নির্বাচন, অষ্টাদশ লোকসভা নির্বাচন, দেখানো হয়েছে তাদের প্রার্থীরা রেকর্ড ভোটে জিতেছেন, কিন্তু যে দিন দুপুরে যে অন্ধকার নামিয়ে নিয়ে এসে সমস্ত বিরোধী দলের এজেন্টদেরকে বের করে দিয়ে বিরোধী দলদের প্রচারে অংশগ্রহণ করতে না দিয়ে সন্ত্রাস সৃষ্টি করে তাদের সেই তথাকথিত জয় হাসিল করেছে। বক্সনগর এবং এই কাঠালিয়ার নির্বাচনে, উপনির্বাচনে যেভাবে রিগিং করেছেন যে মানে এটা কাক পক্ষেও লজ্জা পাবে। কাজে অস্তিত্ব বিলীন হচ্ছে, দুর্বল হচ্ছে কাদের? মাননীয় মুখ্যমন্ত্রী সে বাস্তব সত্যটাকে আগে বুঝুন যে গত 7 বছর ধরে মিথ্যা প্রতিশ্রুতি, অপশাসন, যেটাকে বলছে তারা সুশাসনের নামে আজকে যে জনবিচ্ছিন্নতা চতুর্দিকে শুরু হয়েছে, রাজ্যে যেভাবে দুর্ভিক্ষের পদধ্বনি, এই যে গেল এই সংক্রান্তি, এই নতুন বছর, গ্রামে কাজ নেই, হাহাকার, সর্বত্র মানুষ রাস্তায় নেমে এই রাস্তারোকো করছে, প্রতিবাদ করছে যে এক দেশ এক নির্বাচন হলে নাকি নাগরিকদের ভোটাধিকার সুরক্ষিত থাকবে। তো আপনারা ঠিক আছে, এক দেশ এক ভোট যখন হবে তখন দেখা যাবে। তো এখন যেখানে ভোট হয় সেখানে সে সুরক্ষার কথা বলছেন না কেন? গত ত্রিস্তর পঞ্চায়েতে কি হলো? প্রার্থী খুন হয়ে গেল। ভারতীয় জনতা পার্টি দেবতুল্য কর্মীরা যেদিন নমিনেশনের নোটিশ দাখিল হল, সেদিন থেকে নমিনেশন দাখিলের শেষ দিন অবধি ব্লক অফিসগুলো ঘিরে রাখল। এতে এইভাবে কি সুরক্ষা, মানে নাগরিকদের ভোটাধিকার সুরক্ষিত রাখা? কাজে ত্রিপুরা রাজ্যের মানুষ তাদের এই যে সত্যের অপলাপ ঘটানো, গণতন্ত্র সংবিধানকে খাটো করা এবং মানুষের অধিকার নিয়ে এইভাবে বেসুরো কথা বলা, এগুলাকে গ্রহণ করবে না। মাননীয় মুখ্যমন্ত্রী সত্যকে সত্য বলুন, এতে গণতন্ত্র শক্তিশালী হবে। অতীতে ভুল ভ্রান্তি করলেও যদি শুধরানোর চেষ্টা হয়, মানুষ তাকে এবং তার সরকারকে গ্রহণ করবে। না হলে পরে এই সরকারের যে দুর্বলতা আরো বাড়তে থাকবে, এটা কেউ রক্ষা করতে পারবে না।